অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আরজু রানী, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, হাটাজারি সরকারি কলেজ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর পূর্বে যে ক্লাসটা নিয়েছিলাম 2-এর পরিপূরকের, তার 2টা পার্ট আমরা অলরেডি করে ফেলেছি। আজকে আমরা অন্য একটা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব 2-এর পরিপূরকের। আমরা যদি তোমরা হোয়াইট বোর্ড লক্ষ্য করো, 2-এর পরিপূরক একটা পদ্ধতি, আরেকটা পদ্ধতি আমরা আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। সেটি হচ্ছে একটা সংখ্যা দেওয়া আছে, সেটা থেকে অপর আরেকটি সংখ্যা বিয়োগ করতে হবে। তবে লক্ষ্য করো, এখানে আমরা গত ক্লাসে যেটা করেছিলাম সেটা ছিল প্রথমটা বড় সংখ্যা এবং ছোট সংখ্যা বিয়োগ করছিলাম, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ। এটা একটা পদ্ধতি, আমরা একটা টেকনিক তোমাদের সামনে উপস্থাপন করতেছি। আজকে যেটা তোমরা দেখতেছো সেটা হচ্ছে 73। প্রথমে যে সংখ্যাটা দেওয়া আছে এটা থেকে 105 বিয়োগ করতে হবে। তাহলে আমরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্তেছো, এটা হচ্ছে ছোট সংখ্যা, 105 হচ্ছে বড় সংখ্যা। তাহলে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে হবে। সেই বিয়োগটা আমরা দেখব। অবশ্যই সেই বিয়োগ যদি করতে যাই আমাদের ঋণাত্মক সংখ্যাটা একটা মান আসবে। আমরা ইতিমধ্যে আলোচনা করছি 2-এর পরিপূরক পদ্ধতিটা কীভাবে কাজ করতে হয়। তোমরা যারা নতুন আমার এই ক্লাসে যুক্ত হয়েছো, অবশ্যই তোমাদের তার আগে এই ক্লাসের রিলেটেড আরও 2টা ক্লাস আমি দিয়েছি, সেই 2টা ক্লাস তোমাদের করে নিতে হবে, না হলে এই ক্লাসটা তোমরা পরিপূর্ণ বুঝতে পারবে না। তাহলে আমরা শুরু করি। এই যে প্রবলেমটা সলিউশন আমরা করি। 73 এটা একটা ডেসিমেল ফরম্যাটে আছে এবং 105 সেটাও ডেসিমেল ফরম্যাটে আছে। 73 থেকে 105 105 বিয়োগ করতে হবে। তাহলে আগের থেকে বলে দেওয়া আছে, যেটা বলে রাখছি যে সেটাকে পরিপূরক যদি করতে হয় অবশ্যই তাকে বাইনারি ফরম্যাটে রূপান্তর করতে হবে। তাহলে আমরা বাইনারি ফরম্যাটটা যদি দেখি, প্রথমে দেখি 73 এটা ডেসিমেল ফরম্যাটে আছে, এর বাইনারি সংখ্যা। না, বাইনারি বিট হবে। বাইনারি বিট কত হবে? তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখাই। 73কে যদি আমরা বাইনারি ফরম্যাটে নিয়ে যাচ্ছি, 2 দিয়ে ভাগ করি, 36 এক হাতে 18 0 9 0 2 4 1 2 0 1 0 2 0 1। দ্যাট ইজ দ্য বাইনারি ফরম্যাট আমরা নিয়ে নিছি। তাহলে আমরা পেয়ে গেছি 73 ডেসিমেল ইকুয়াল টু আমরা 1 0 0 1 0 0 1 আমরা 73 বাইনারি বিটটা পেয়ে গেছি। দ্যাট ইজ 73 বাইনারি বিট। এটা তোমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর কীভাবে করা হয় সেই পদ্ধতি থেকে তোমরা জেনে নিতে পারো। আমরা জাস্ট কনভার্সনটা, এটা অন্য একটা টপিক্সে আলোচনা করা হবে। আমরা 73 বাইনারি বিটটা বের করছি। ওকে, এখন আমাদের 73তে বাইনারি বিটটা পেয়ে গেছি। এখন আমাদের বের করতে হবে যে 105 105 এর বাইনারি। আমরা এটা মুছে দিচ্ছি। 105 এর বাইনারি বিট। তাহলে কীভাবে বাইনারি বিট বের করবো? 105 এগেইন যেহেতু বাইনারি নিয়ে যাচ্ছি 2 দিয়ে ভাগ, কত হয়? 52 হাতে 1 2 26 0 2 13 0 2 6 1 2 3 0 2 1 1 2 0 and 1। আমরা পেয়ে গেছি 105 ডেসিমেল সংখ্যার বাইনারি। 110
1001, দ্যাট ইজ দ্য বাইনারি। ওকে, আমাদের বাইনারি সংখ্যা পেয়ে গেছি। 73 বাইনারি হচ্ছে 1001,001 এবং 105 এর বাইনারি হচ্ছে 1101,001। ওকে, আমরা আর ক্যালকুলেশনটা রাখা দরকার নাই। তোমরা অনেকেই মনে করতেছো স্যার এটা কেমনি করা হয়েছে। এটা ডেসিমেল থেকে বাইনারি কনভার্সন পদ্ধতি ফলো করে করা হয়েছে। তোমাদের ওই ফরম্যাটটা, ওই ম্যাথটা তোমাদের দেখতে হবে কীভাবে ডেসিমেল থেকে বাইনারিকে রূপান্তর করতে হয়। ওকে, তাহলে আমরা আমাদের সলিউশন চলে যাচ্ছি। সলিউশনটা হচ্ছে 73 থেকে 105 বিয়োগ করতে হবে। তাকে যদি ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করা হয় 73 বিয়োগ 105, তাকে আরও একটু যদি সহজ করে দিই 73, আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম আসলে কম্পিউটারে সরাসরি বিয়োগটা করা অনেকটা কঠিন প্রক্রিয়া, সেই কারণে আমরা যুগের মাধ্যমে বিয়োগ, এই জন্য 2 এর পরিপূরকের সৃষ্টি। তাহলে 2 এর পরিপূরকে বিয়োগ করব, তবে এটা আসলে যুগের প্রক্রিয়ায় বিয়োগটা হবে। কিসের মাধ্যমে? যুগের মাধ্যমে। তাহলে যুগের পদ্ধতিতে নিয়ে আসতে হবে। কীভাবে যুগ পদ্ধতিটা একটু যদি লক্ষ্য করো, এটা মাইনাস চিহ্ন, কিন্তু আমরা যদি যুগ -105 যদি ব্যবহার করি, আমাদের কোনো পরিবর্তন আসছে? আসলে কোনো পরিবর্তন আসে নাই। তাহলে 73 প্লাস মাইনাসে মাইনাস, এটা মাইনাস চিহ্নই থেকে যায় 105। তাহলে আমরা দুইটা সংখ্যা পেয়েছি, একটা 73 ধনাত্মক, 105 105 বা 105 সেটা হচ্ছে ঋণাত্মক। আমরা পূর্বের ক্লাসে এগুলো স্পেশাল প্রত্যেকটা টপিকস আলাদা করে আলোচনা করে হয়েছে। তোমরা আবার যদি বুঝতে কষ্ট হয়, এর আগে 2 এর পরিপূরক 2 যে ক্লাসটা নিয়েছি সেটা তোমরা ফলো করবা। ওকে, তাহলে 105 এবং 73 দুইটার মধ্যে আমাকে পরিপূরক করতে হবে। যেহেতু ধনাত্মক এটা, সেটাকে পরিপূরক করার প্রয়োজন নাই। -105 এটা ঋণাত্মক, তাহলে -105কে আমাকে কী করতে হবে? পরিপূরক করতে হবে। তাহলে আমরা যদি আমাদের ক্যালকুলেশন শুরু করি, আমরা বলতে পারি 73 এর 73 হচ্ছে ডেসিমেল সংখ্যা, তার প্রতীক হচ্ছে এটা, এর বাইনারি বিট। 73 বাইনারি বিট, আমরা এটার প্রয়োজন নেই। 1001001, 1 2 3 4 5 6 7। আমরা অবশ্যই এখানে 8 বিট রেজিস্টার ব্যবহার করব। আমরা কত বিট রেজিস্টার ব্যবহার করব? 8 বিট। আমরা এর আগে এই রেজিস্টারের কথা বলছিলাম, যদি আমরা এখানে 8 বিট রেজিস্টার ব্যবহার করব। যদি 7 বা 8 বিটের বেশি হয়, তখন আমরা তাকে 16 বিট, 8 বিটের যদি বেশি হয় আমার যোগফল বা আমার সংখ্যাটা, তখন আমরা 16 বিট ইউজ করতে হবে। আপাতত আমরা এটাকে 8 বিট রেজিস্টার ব্যবহার করলে আমরা কাজটা করতে পারবো। রেজিস্টার কেন ব্যবহার করছি সেটাও আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। আমরা এটা একটু পরেই নোট করে রাখি। এটা হচ্ছে 105 সংখ্যাটা, আমাদের ফিউচারে প্রয়োজন হবে, সেজন্য আমি একটু নোট করে রাখলাম। তাহলে 8 বিট রেজিস্টার ব্যবহার করি, 8 বিট রেজিস্টার ব্যবহার করি। তো 8 বিট রেজিস্টার ব্যবহার করলে আমরা কি পাই? আমাকে আছে 1 2 3 4 5 6 7, 7টা। তাহলে 8টা হলে একটা শূন্য দিয়ে আমাকে 8 বিট রেজিস্টার 1, বাকিগুলো দেখে দেখে লিখে দিব। হয়ে গেছে, 8 বিট রেজিস্টার ব্যবহার করে ফেলছি। 73 হচ্ছে বাইনারিটা। নাও 105, তার কাজটা আমাদের করতে হবে। এটা যেহেতু ঋণাত্মক, সেটা 2 এর পরিপূরক করতে হবে। তো তার পূর্বে আমরা পেয়ে গেছি 105, যেটি ডেসিমেল সংখ্যা, তার বাইনারি বিট হচ্ছে এত, এর বাইনারি বিট আমরা রেফারেন্স থেকে নিই 1101,001, দ্যাট ইজ দ্য বাইনারি বিট। আর এটা আমাদের দরকার নাই। তোমরা লক্ষ্য করো 1 2 3 4 5 6 7, এখানেও 7টা বিট। তাকে আমরা ব্যালেন্স করার জন্য এখানেও আমরা 8 বিট রেজিস্টার ব্যবহার করব। তাহলে 8 বিট রেজিস্টার ব্যবহার
করে তো ব্যবহার করলে তাও একটা 0 1 1 0 1 0 0 1, that is 8 bit register. That is the important issue হচ্ছে আমার সংখ্যাটা হচ্ছে ঋণাত্মক 105, কিন্তু এখানে ধনাত্মক 105-এর 8 bit register ব্যবহার করছি। তাকে যেহেতু ঋণাত্মক সংখ্যা আছে তাকে আমাদের 2-এর পরিপূরক ব্যবহার করতে হবে। তাহলে 2-এর পরিপূরক আমাদের মূল কাজটা শুরু হচ্ছে এটাকে 2-এর পরিপূরক ব্যবহার করে। তাহলে আমরা লিখি টুয়াইস কমপ্লিমেন্ট অথবা পরিপূরক বলতে পারি, আমরা ইংলিশে কমপ্লিমেন্ট বলি, কমপ্লিমেন্ট করি। তাহলে টুয়াইস কমপ্লিমেন্ট যদি করি বা করি, কাকে করতেছি 105কে। তো টুয়াইস কমপ্লিমেন্ট করতে গেলে আমার যে সংখ্যাটা আছে অথবা এটাকেও টুয়াইস কমপ্লিমেন্ট করতেছি। তাহলে আমরা এর আগে আবার রিপিট তোমাদের একটু স্মরণ করে দিই, 2-এর পরিপূরক করতে হয় প্রথমে সংখ্যাটাকে 1-এর পরিপূরক করতে হবে। তাহলে 1-এর পরিপূরক কি, কোনো বাইনারি সংখ্যাকে 0 থাকলে 1 করব, 1 থাকলে 0 করব, এবং 1-এর পরিপূরক করার সাথে তার সাথে 1 যোগ করতে হবে। যোগ করার পর আমরা 2-এর পরিপূরক পাবো। তাহলে টুয়াইস কমপ্লিমেন্ট করি, কীভাবে করবো, 105কে টুয়াইস কমপ্লিমেন্ট করি। আমার সংখ্যাটা আছে কি বলছিলাম, 0 থাকলে 1, 1 থাকলে 0। তাহলে আমরা একটু লিখি, এখানে 1 আছে, 1 থাকলে 0, 0 আছে, 0 থাকলে 1। আমরা একটু দেখো, এই 1 আছে 0, 0 আছে 1, আবার 0 আছে। আমরা একটু নিচে করেই লিখি, তাহলে খুব সহজে তোমরা বুঝতে পারবা। 1 0 0 1 0 1 1 0 0 1, 1 আছে 0, 1 আছে 0 এবং 0 আছে 1, দ্যাট ইজ ওয়ান্স কমপ্লিমেন্ট। এটা হচ্ছে 1-এর পরিপূরক। তো 2-এর পরিপূরক কি, 1-এর পরিপূরকের সাথে 1 যোগ প্লাস 1, 1-এর পরিপূরকের সাথে 1 যোগ। তাহলে আমরা যোগ করলে যেটা পাই, 0 আর 1-এ যোগ করলে 1 1 1 0 1 0 0 1। আমরা পেয়ে গেছি -105 ডেসিমেল সংখ্যার ভ্যালুটা। তোমরা লক্ষ্য করবা 8 বিট 1 0 1 2 3 4 5 6 7 8, এই 8 আমরা বলছি সর্বশেষ বামে যে বিটটা থাকবে সেটা 0 হলে ধনাত্মক আর 1 হলে ঋণাত্মক, দ্যাট ইজ দ্য সাইন বিট। যেহেতু 1 সেহেতু এটা ঋণাত্মক, এই 105-এর ভ্যালুটা হচ্ছে এটা। তাহলে আমরা পেয়ে গেছি 73 8 বিট রেজিস্টারের ভ্যালুটা হচ্ছে 73 8 বিটের রেজিস্টারের ভ্যালুটা হচ্ছে এটা, আর 105 এর 8 বিট রেজিস্টারের ভ্যালুটা হচ্ছে এটা। তাহলে এখন আমার অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন 73 সাথে এটা যোগ করব। তাহলে 73 ভ্যালুটা লিখবো, তখন 105-এর ভ্যালুটা লিখবো। তাহলে আমরা পাশে যদি চেষ্টা করি কাজটা, বা আমরা এটা মুছে দিই, নিশ্চয়ই তোমরা নোট করতেছো, আমরা একটু মুছে দিচ্ছি। আমরা যে ভ্যালুটা পেয়েছি সেই ভ্যালুটা হচ্ছে 73 ইকুয়াল টু, আমরা পেয়েছি 0 1, 73 ইকুয়াল টু পেয়েছি 1 0 0 1 0 0 1। এটা আমরা এর আগেই 73-এর ভ্যালুটা পেয়ে গেছি, 73-এর ভ্যালুটা পেয়ে গেছি। এবার -105 এর ভ্যালুটা, -105 এখানে আছে 1 0 0 1 0 1 1 1। আমাদের কাজটা হচ্ছে 73 থেকে 105 বিয়োগ করা, কিন্তু আমরা বিয়োগটা করব যোগের মাধ্যমে। করব কি, যোগ। তাহলে
তোমরা লক্ষ্য করো 1 1 1 2 2 এর এই 0 এখানে হাতে 1 একটা এখানে 1 1 2 2 এর 0 এখানে হাতে 1 এখানে 1 1 2 2 এর 0 এখানে হাতে 1 এখানে 1 1 0 হাতে 1 এখানে 1 1 0 হাতে 1 এখানে 1 1 1। তাহলে এই হচ্ছে আমার 2 এর পরিপূরক মাধ্যমে আমরা বিয়োগটা করলাম। কিন্তু এখানে একটু পরিবর্তন আছে, একটু আগেরটার চেয়ে ডিফারেন্স। আমরা বলছি বিভিন্ন পদ্ধতি দেখাবো, এটা একটা পদ্ধতি। আমাদের লক্ষ্য করতে হবে 1 2 3 4 5 6 7 8 8 নাম্বার বিট। এই 8 নাম্বার বিটটা সেটা হচ্ছে ঋণাত্মক, কারণ কি এটা হচ্ছে সাইন বিট। 8 নাম্বার বিটটা হচ্ছে সাইন বিট, সেটা ঋণাত্মক। যেহেতু এটা ঋণাত্মক সেহেতু এটাকে পুনরায় 2 এর পরিপূরক করতে হবে। তাহলে আমরা সাথেই লিখে দিই, লিখতে হবে, লেখো যেহেতু সাইন বিট ঋণাত্মক দ্যাট মিনস 1, সুতরাং প্রাপ্ত ফলাফলকে আবার বা পুনরায় টুয়াইস মেন্ট করে পাই। প্রাপ্ত ফলাফলকে পুনরায় টুয়াইস কমপ্লিমেন্ট করে পাই। তো প্রাপ্ত ফলাফল হচ্ছে 1 1 1 0 0 0। তাহলে টুয়াইস কমপ্লিমেন্ট করলে আমরা পাচ্ছি 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 0, 5টা 0 থাকলে 5টা 1, 3 4 5, 3টা 1, 1 2 3 3টা 1 হলে 0 থাকলে 1, 1 থাকলে 0 0 0 0, এবং তার সাথে কত যোগ? 1 যোগ, 2 এর পরিপূরকের নিয়ম। তাহলে 1 1 যোগ করলে 0, 1 1 যোগ করলে 0 হাতে 1, 1 যোগ করলে 0 হাতে 1, যোগ করলে 0 হাতে 1, 1 যোগ করলে 0 হাতে 1, একটা রয়ে গেছে 0 0। এখন যেই বিটটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সাইন বিট, সর্ববামে 1 2 3 4 5 6 7 8 8 নাম্বার সাইন বিট। যেহেতু সাইন বিট 0 সেহেতু সাইন বিটটা কি ধনাত্মক, এবং এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি 1 2 4 8 16 32, এটার আনসারটা হচ্ছে 32। এবং এখানে একটা কথা উল্লেখ করতে পারো, যেহেতু সাইন বিট ঋণাত্মক, শুধু প্রাপ্ত ফলাফলকে আবার টুয়াইস কমপ্লিমেন্ট করে এবং তার পূর্বে পাই না দিয়ে এখানে একটা চেঞ্জ করো, টুয়াইস কমপ্লিমেন্ট করি, একটু চেঞ্জ করে দিই, করি এবং উক্ত ফলাফলের পূর্বে করি এবং আমরা কি করছি, ফলাফলকে আবার 2 এর পরিপূরক করি, করার পরে করি এবং তার পূর্বে ঋণাত্মক মানে মাইনাস চিহ্ন দিই, কারণ যে ফলাফলটা পাবো সেটা 2 এর পরিপূরক করবো এবং তার পূর্বে কী দেবো, ঋণাত্মক চিহ্ন দিতে হবে। যেহেতু ঋণাত্মক চিহ্ন দিতে হবে, এই আমরা 2 এর পরিপূরক পাইছি, তার পূর্বে একটা কী দিতে হবে, ঋণাত্মক চিহ্ন দিতে হবে। তাহলে হচ্ছে আমার অরিজিনালটা এটা হচ্ছে 32, দ্যাট মিনস -32। এই হচ্ছে আমার আনসার। আমরা একটু পরীক্ষা করে দেখি যে আমার আনসারটা আসলে সঠিক কিনা। তোমরা চেক করে দেখো 73 থেকে যদি -105 যদি বিয়োগ করা হয় ক্যালকুলেটর চেপে, তোমরা দেখবা যে এটার ফলাফলটা হচ্ছে -32। তার প্রমাণটা একটু আমরা যদি দেখি, আমরা সাধারণত বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করি। 73 2 32, যেহেতু এটা উল্টা বিপরীত সেহেতু তার পূর্বে কী দিতে হবে, তার পূর্বে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। যেহেতু আমরা 73 থেকে -105 বিয়োগ করতেছি।
তাহলে স্যার এটা একটা পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে আমরা যুগের মাধ্যমে বিয়োগ করতে পারি, যেটা হচ্ছে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করার একটা পদ্ধতি। তাহলে আমাদের প্রাপ্ত ফলাফলটা যেটা সাধারণ ডেসিমেলের সাথে বাইনারির আমরা ম্যাচ করতে পারছি। এভাবে আমরা 2-এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করতে পারি, এটা একটা পদ্ধতি। তাহলে আমরা আজকে যেটা পড়লাম সেটা একটা ডিফারেন্ট একটা টেকনিক। এর পূর্বের ক্লাসে আমরা একটা টেকনিক দেখিয়েছিলাম, আরও একটা কাজ দেখাবো পরবর্তী ক্লাসে। আরও একটা টেকনিক, আরও কয়েকটা টেকনিক আছে, পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো পরবর্তী ক্লাসে আলোচনা হবে। তোমরা অবশ্যই এগুলো ক্লাসগুলো ফলো করবা। আজকে আমরা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে।